দেখেন আমরা আজকের বাপ আলোচনা সরফে সগীরে সুলাসি মুজাররদ মাহমুজুল আইন, ঠিক আছে। আমরা সুলাসি মুজাররদের মাহমুজুল আইন থেকে সুলাসি মুজাররদের তসরিফ পড়ব। এখন হচ্ছে মাহমুজুল আইন, এতক্ষণ ছিল কি মাহমুজে ফা ছিল, ঠিক আছে। এখন মাহমুজে আইন নিয়ে শুরু বলছে আসবাবে কারমা একরুম। থেকে আমরা অনেকগুলো আলোচনা করছিলাম, তো মাহমুজে ফা আলোচনা করছি, আইন আলোচনা করছি, লামও আলোচনা করছি। এখন মাহমুজ আইন বাবা কারমা থেকে যেসে লাউমা ইয়াল উমু, লাউমা ইয়াল উমু একটা বিষয় দেখেন লাউমা। আচ্ছা লাউমা এখানে কি কোনো কায়দা প্রয়োগ হবে? মাহমুজের কোনো কায়দা আছে? বাইন বাইন ছাড়া, বাইন বাইনটা পড়ার নিয়ম, এমনি কোনো কায়দা আছে কি না? নেই। তো লাউমা ইয়াল উমু মানে কামিনা হুনা, কামিনা হুনা মানে কি? হ্যাঁ, নিকৃষ্ট হওয়া আর কি, সেটা বুঝে গেছে। দেখেন লাউমা ইয়াল উমু লাউমান, লাউমা ইয়াল উমু দেখবেন লুকমান মাছদার হচ্ছে, তার মানে আল্লুকমু। হ্যাঁ মাছদার কি আল্লুকমু, তাহলে লাউমা ইয়াল উমু লুকমান, ঠিক আছে। ফাউয়া লাইমুন, লাইমুনের মধ্যে কোনো কায়দা কাটানো যাবে? যাবে যাবে না, এখানে কোনো কায়দা নাই। আচ্ছা তারপর দেখেন ওয়ালু ইমা বিহি, তার মানে ফেলটা ফেলে লাজেম, বুঝতেছেন? কেমনে বুঝলাম? বিহি দেখে হরফে জর আছে, লাউমা বিহি, তারপর ইউল আমু বিহি, তারপর লুকমান ফাদাকা মাল উমুন বিহি, তারপর হচ্ছে লাম ইয়াল উম, লাম ইউল আম বিহি, লাম ইয়াল উম, লাম ইউল আম বিহি, লাই ইয়াল উমা, লাই ইউল আমা বিহি। এভাবে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এখানে কোনো কায়দা প্রয়োগ করছে কিনা। এ বাবের মধ্যে কায়দা খুব কমই প্রয়োগ হবে, কারণ আমাদের কায়দা পাওয়া যাবে না, বিষয়টা বুঝে গেছে। তারপরে আপনারা খুঁজে দেখবেন কায়দা কোনটা কোনটা প্রয়োগ হচ্ছে। এরপর দেখেন সুলাসি মুজিদফি সে মাহমুজ কি গরদানে, এটা গরদানি পড়বেন, গরদানে উচ্চারণগুলো ঠিকভাবে করবেন। গরদানে যে ভাষায় পড়েন না কেন ওই ভাষার উচ্চারণটা ঠিক থাকে। তাহলে সুলাসি মুজিদফি সে মাহমুজ কি গরদানে, তাহলে সুলাসি মুজিদফি থেকে কার রূপান্তর? মাহমুজের রূপান্তর। এখন দেখেন আমরা এখন সুলাসি মুজাররদ থেকে পড়েছি, এখন সুলাসি মাজিদফি থেকে আলোচনা। দেখেন মাহমুজ সুলাসি মাজিদফি के 7 अबवाब के इस्तेमाल होते हैं, অর্থাৎ মাহমুজ থেকে সুলাসি মুজিদফির কয় বাব ইস্তেমাল হয়? 7 বাব। এটাকে মাজিদফিও পড়তে পারেন, মুজিদফি আমি আগে বলেছি। মাজিদফি মুজিদফি দুইটাই শুদ্ধ, বিষয়টা বুঝেছে। মুজিদ হলে সেটা ইসমে ফাইলের সিগা হবে, আর মাজিদ হলে সরাসরি মাজদার হবে, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন তবে এই মানে সব দিক বিবেচনায় মাজিদ পড়াটাই বেহতর, অর্থ বিবেচনায়, বিষয়টা বুঝে গেছে। কি পড়া বেহতর? মাজিদ, কারণ এটার অর্থ তুলতে হবে ইসমে মাফুলের। কিসের তুলতে হবে? মাজিদের, অর্থাৎ যার মধ্যে বৃদ্ধি করা হয়েছে। এই মাজিদ ফি মানি, তাহলে আমি সরাসরি মাজদার থেকে ইসমে মাফুলে চলে যেতে পারবো কিনা? কারণ মাজিদটা যদি মাজদার ধরি তাহলে মিমটা কি হবে বলুন তো? মিমে মাজদারি। তাহলে মাজিদ শব্দ যদি মাজদার ধরে আমি সরাসরি এখান থেকে কোথায় চলে যেতে পারবো? ইসমে মাফুলে চলে যেতে পারবো। তো যদি বলেন যদি ইসমে ফাইল ধরি তাহলে কি করবো? ইসমে ফাইলও অনেক সময় ইসমে মাফুল অর্থ দেয়। বলেন ইসমে ফাইলও ইসমে কিসের অর্থ দেয়? যেমন জারিহুন ইসমে ফাইল বিমানা মাজরু, জারিহুম বিমানা মাজরু, ঠিক আছে। তো জারিহুম মানে মানে এটা কি বলবে, এটাকে আমরা আঘাতপ্রাপ্ত, তো আঘাতপ্রাপ্ত ইসমে মাফুল অর্থ না, তাহলে জারি বামানা কি মাজরু। তো সেই বিশেষণে বলবো যে মুজিদ বামানা মুজাদ, মুজিদ বিমানা মুজাদ, এভাবে বলা যায়। এই জন্য বললাম যে এটা প্রসিদ্ধ কায়দা আছে, মাজদার থেকে ইসমে মাফুল নেওয়া যায়, এই জন্য আমরা কি বলবো? মাজিদ ফি বলবো, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা দেখেন 1 নম্বর বাবে ইফাল, তফিল, মুফালা, তাফাউল, তাফাউল, ইফতিয়াল এবং কি ইস্তিফাল। আচ্ছা এরপর দেখেন কি বলতেছে, मस्कुरा अबवाब में से सिर्फ 3 अबवाब इफ़ाल, इफ्तियाल और इस्तिफ़ाल में तख़फ़ीफ़ की कवायद कभी उजूबी और कभी जवाज़ी तौर पर होते हैं। এই কায়দাগুলোকে আপনারা হাইলাইট করে রাখবেন, এরকম বিশেষ কায়দাগুলোকে, অর্থাৎ বাবে ইফাল, বাবে ইস্তিফাল, বাবে ইফতিয়াল, এগুলোর মধ্যে তখফিফের যতগুলো কায়দা আছে, কিছু উজুবি কায়দা ছিল, কিছু কি ছিল জাওয়াজি কায়দা, সবগুলা কায়দায় এগুলো থেকে হবে প্রয়োগ হবে। বেশর্তে কে ইয়ে আবওয়াব মাহমুজুল ফা হো, তবে শর্ত হচ্ছে কি এই বাবগুলো থেকে কি হতে হবে? মাহমুজে ফা আসতে হবে। জবকে বাকিয়া আফাল মে কোই তাগায়্যুর ওয়া তাবদীল নেহি হোতা, যদি বাকিগুলোর মধ্যে মাহমুজ আসে তখন আপনি কোনো কায়দায় খুঁজে পাবেন না, না উজুবি কায়দা পাবেন, বলেন না, না জাওয়াজি কায়দা পাবেন। কায়দা এখানে কায়দা হবে না মানে কোনো হবে না জানা, মানে আপনি কায়দায় খুঁজে পাবেন না, বিষয়টা বুঝে গেছে। দেখেন तो इसलिए इस मकाम पर सिर्फ इन्हीं 3 अबवाब की गर्दान जिक्र की जाती है।
তো যে কানার মধ্যে আমাদের কায়দা পাওয়া যাবে সে 3 বাব নিয়ে আমরা কি করব আলোচনা করব মনে থাকবে আচ্ছা এগুলো আপনাদের পরীক্ষার মধ্যে আমি দিতে পারি যে মাহমুজ কয়টা বাবের মধ্যে পাওয়া যায় আর তালিল পাওয়া যায় কয়টা বাবের মধ্যে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন থাকবে দেখেন এটার পরীক্ষা হবে আপনারা এটা আপনাদের শুরুতে বলছিলাম যেহেতু এটা এগুলো হচ্ছে যে চ্যাপ্টার ওয়াইজ এই জন্য এগুলোতে পরীক্ষা নিতে সুবিধা ঠিক আছে দেখেন সরফে সগীরে সুলাসিয়ে মজফি মাহমুজুল ফা আসবাবে ইফাল তাহলে হচ্ছে ইমানুন ইমানটা মনে গিয়েছিল ইমান তাহলে জায়েজ কায়দা না ওয়াজিব কায়দা ওয়াজিব কায়দা এই জন্য লিখতে হয়েছে কি ইমানুন নয়তো কি লিখতো ইমানটা লিখতো এটা ওয়াজিব কায়দা তাহলে পানা দেয় না ইমান মানে কি নিরাপত্তা দেওয়া ইমান মানে কি নিরাপত্তা দেওয়া তাহলে আমানা ইউমিনু আমানা কি ছিল ইউমিনি কি ছিল জায়েজ কায়দা না ওয়াজিব কায়দা ওয়াজিব 2 হামজা আসলে ওয়াজিব কায়দা দেখেন ফাহুয়া মুমিনুন তাহলে এটা জায়েজ না ওয়াজিব কি বলা যাবে মুমিনুনকে কি বলা যাবে মুমিনুন বলা যাবে আচ্ছা ওয়া উমিনা এটা কি ছিল মুমিনা তাহলে ওয়াজিব কায়দা ইউমানু জায়েজ না ওয়াজিব জায়েজ ঈমানান ওয়াজিব ফাদাকা মুমানুন জায়েজ আচ্ছা লাম ইউমিন জায়েজ লাম ইউমান জায়েজ এভাবে শেষ পর্যন্ত আপনারা আলোচনাগুলো পরে আসবেন এরপর দেখেন কোনটার মধ্যে কি তালিল হচ্ছে আপনারা লিখে পড়বেন এগুলা মুখের উপর না লিখে তালিল এটা হয়েছে যদি বারবার বলেন একটা তালিল আপনারা বলবেন না যদি বারবার লিখে পড়া হয় বিষয়টা বুঝে গেছে এরপর দেখেন সরফে সগীরে সুলাসিয়ে মসজিদ ফি মাহমুজুল ফা আসবাব ইফতিয়াল বাব ইফতিয়াল থেকে চুন ইতিমারুন মাদ্দা কি রে হামজা আমর তাহলে আমার থেকে ইতিমার মূলে কি ছিল জায়েজ কায়দা না ওয়াজিব সেম ওই ইমানুনের কায়দা ইতিমার মানে কি লিখছে মুশাওয়ারা করে না কি করা রে পরামর্শ করা এরপর দেখেন তারপর বলতেছি কি কই গেল অথবা এখানে এটা মুশাওয়ারা করে না আবার মাশুরা করে না একটা শব্দ হয় মাশুরা করে না মানে হচ্ছে আনুগত্য করা ইতিমার আদেশ পালন করা আর কি মানে আনুগত্য করা ঠিক আছে এটাও বলতে হয় না মাশুরা করে না কে করে না মাশুরা করে না এরপর দেখেন ই তামার ইয়া তামিরু তাহলে ই তামার মূলত কি ছিল জায়েজ না ওয়াজিব ইয়া তামিরু এক হামজার কায়দা হলে জায়েজ থাকে এগুলো উমুমান মাথায় রাখবেন এগুলা ফাহুয়া তামিরুন জায়েজ তারপর ওয়াউ তুমিরা ওয়াজিব এভাবে আপনারা শেষ পর্যন্ত পড়বেন আশা করি বাকিগুলো পারবেন এরপর দেখেন সরফে সগীরে সুলাসিয়ে মুজিদফি মাহমুজুল্লাম আসবাবে ইস্তিফাল যে দেখেন আল ইস্তিবরাউ আচ্ছা মাদ্দা হচ্ছে বারিউন বারয়া এই উল্টা বলতেছি 12 মাদ্দা 12 হামজা আর না হলে ইয়া হলো তো এটা মাহমুজুল নাম কিভাবে হবে 12 ইস্তিবরা মানে क्या करना খালি करना क्या करना খালি करना এটাকে ওই নাকের মধ্যে ইস্তিবরা এর রহম বলা হয় এগুলো সামনে আপনারা পড়বেন দেখেন ইস্তাবরা জায়েজ না ওয়াজিব ইচ্ছে হয়েছে কি জায়েজ বলে কায়দাই না এখানে ইস্তাবরার মধ্যে কায়দা আছে না শুধু ওই বাইন করি বাইন বইত এটা পড়া যাবে ইস্তাবরিউ কায়দা আছে না কি জন্য বলতেছেন যে আছে ওই মিয়ারনে কায়দা রে ইস্তাবরিউ ইয়া পড়া যাবে জায়েজ না ওয়াজিব জায়েজ এরকম বলে যাচ্ছেন দেখছেন প্র্যাকটিসের কারণে ইস্তিবরান ফাহুয়া মুস্তাবরিউন কায়দা আছে জায়েজ কায়দা মিয়ারনের কায়দা ওয়া উস্তুবরিয়া কায়দা আছে জায়েজ কায়দা মিয়ারনের সেম কায়দাগুলো বিষয়টা বুঝে গেছে এভাবে শেষ পর্যন্ত পড়ে আসবেন আচ্ছা তারপর আমরা যাব সবক নাম্বার 36 কত নাম্বার 36 আমাদের মাহমুদ শেষ এখন শুরু হবে মুজাফ যেটাকে আরবিতে মুজাফ বলা হয় উর্দুতে বললে মুজাফ ঠিক আছে দেখেন কি বলতেছে মুজাফকে কাওয়ায়েদ এখন মুজাফের রূপান্তর শুরু ঠিক আছে আমরা মাহমুজের মোটামুটি কায়দা কয়টা শিখছি 12 13 14 প্রায় ওইদিকে 8টা এদিকে 6টা ছিল এদিকে 8টা প্রায় 14টা 16টার মতো কায়দা শিখছি আমরা কিসের মাহমুজের তারপর এখানে সবক নম্বর 36 এর মধ্যে আমরা মুজাফের কায়দা 4-5টা শিখবো বেশি কায়দা নাই দেখেন হ্যাঁ বলতেছিল বেশি কায়দা নাই দেখেন তো এখন মুজাফ কাকে বলে এটা একটা আমরা দেখিনি কিসি কালমা মে এক জিন্সকে কোনো কালিমার মধ্যে মানে কোনো শব্দের মধ্যে এক জিন্সকে দু হরফকে এক জিন্সকে মানে একই রকম দুইটি হরফের ইজতেমাকে বায়েস ইজতেমার কারণে একত্র হওয়ার কারণে একটি কালিমার মধ্যে ভালো করে বুঝবেন একটি
দুইটা একই রকমের হরফ, এক জিন্সের হরফ মানে কি বলছি এখানে, দুইটা একই রকমের হরফ কি হওয়ার কারণে, একত্র হওয়ার কারণে। জুজ সেকাল পায়দা হতা হে, যে ভারী পায়দা হয়, ভারিত্ব পায়দা হয়, যে কাঠিন্যতা পায়दा হয়, সৃষ্টি হয়, উসে দরজা জাইল কওয়ায়েদ কে জরিয়ে দূর কিয়া जाता है, ওইটাকে নিম্নলিখিত কায়দার মাধ্যমে কি করা যায়, দূর করা যায়। একটা বিষয় দেখেন, এখানে বলছে না এক জিন্সকে, সবসময় এক জিন্স না, এটা আমাদেরকে পানগঞ্জ বলছিল, মুতাকারেব জিন্স হতে পারে। কি জিন্স? মুতাকারেব জিন্স, অথবা একই মাখরাজের দুইটা হরফ, যেমন তা দাল, তা দাল শব্দ কি একই, জিন্স একই না, তবে মাখরাজ একই। তো তা এবং দালের মধ্যে কি হবে, ইদগাম হবে, যেমন আবাত্তু, আমরা এটা পানগঞ্জের মধ্যে পড়ছিলাম। তো এখানে কথাটাকে মানে এটাকে জামে মানে করতে পারে নাই, এটাকে কি বলা হয়, ওই কি করতে পারে না বলেন, জামে মানে, জামিউন মানিউন। একটা সংজ্ঞা পরিপূর্ণ হতে হলে বা একটা কথা পরিপূর্ণ হতে হলে এটাকে জামে হতে হয়, মানে হতে হয়। তো জামে হতে হয় মানে, জামে মানে ওই সংজ্ঞার যত দিক আছে সব দিককে শামিল করতে হবে। কোনো কিছু ওই সংজ্ঞা থেকে বের হতে, যেমন এই সংজ্ঞা থেকে বের হয়ে গেছে না, কি কি বের হয়ে গেছে, আবাত্তটা বের হয়ে গেছে, তাহলে সংজ্ঞাটা ক্লিয়ার হয় নাই। এই সংজ্ঞাটা কি হয় নাই, মানে এটা একটা বড় ধরনের দোষ সংজ্ঞা বর্ণনার ক্ষেত্রে, এগুলোকে সংজ্ঞায় বিবেচনা করা হয় না। বিষয়টা বুঝে গেছে? আরটা হচ্ছে মানে হওয়া, বলে মানেটা কি জিনিস, জামে মানে বুঝলাম সব জিনিসকে একত্র করবে যা ওহার মধ্যে পড়ে, মানে মানি ওহা ছাড়া যা যে সব বের হতে হবে। যেমন এখানে কি মুতল ঢুকবে, বলতেছে না, মুতল ঢুকবে, ঢুকবে না, মাহমুজ ঢুকবে, ঢুকবে না। বিষয়টা বুঝে গেছে? মানে বাকিগুলো বার হতে হবে, তার সামগ্রিক সব জিনিস কি হতে হবে, একত্র হতে হবে। এটাই কি বলা হয় জামে মানে। প্রত্যেকটা সংজ্ঞার ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য। বিষয়টা বুঝে গেছে? দেখেন কায়দা নাম্বার 1 লিখছে না, আমরা 1 নাম্বার কায়দাটা স্কিপ করবো, এটা তেমন বেশি গুরুত্বপূর্ণ কায়দা না, এই জন্য আমরা এটা স্কিপ করে ফেলবো। 2 নাম্বার কায়দা থেকে শুরু করবো, প্রয়োজনে আমরা 1 নাম্বার কায়দা একদম শেষ আলোচনা করবো, ঠিক আছে? এত গুরুত্বপূর্ণ না কায়দাটা। 2 নাম্বার কায়দা দেখুন, আমাদের এই মুদাফের কায়দায় আনার জন্য প্রথম নাম্বার শর্ত হচ্ছে একই রকম 2টা হরফ থাকা, বা নিকটবর্তী 2টা হরফ থাকা, বা একই মাখরাজের 2টা হরফ থাকা। এখানে আছে কিনা বলেন তো? সরাসরি একই রকম 2টা হরফ আছে, এই দাল দাল, এদিকে জিম জিম। এখানে কায়দা হচ্ছে যদি একই রকম দেখতে 2টাই হরফ হরকত বিশিষ্ট হয়, বলেন যদি একই রকম দেখতে 2টা হরফই কি হয়, হরকত যুক্ত হয়, এবং দেখেন এই প্রথমটা আছে না, প্রথম হরফ, 2টা হরফের মধ্যে প্রথম যে হরফটা আছে এটাকে বলা হয় মুদগাম। কি বলা হয়? মুদগাম। মুদগামুন কোন সিগা? ইসমে মাফউল সিগা। কোন বাব থেকে? বাব ইফাল থেকে। তাহলে মুদগামুন মানে যাকে ইদগাম করা হয়েছে বা যাকে ইদগাম করা হয়, যাকে ইদগাম করা হয়। তাহলে এখানে প্রথম দালকে দ্বিতীয় দালের ভিতরে ঢুকাতে হয়, প্রথম হরফকে দ্বিতীয় হরফের ভিতরে ঢুকাতে হয়। তাহলে ঢুকান কাকে? ঢুকান কাকে? ইদগাম মানে মিলানো, মানে মিলান কাকে? প্রথম হরফকে। এই জন্য প্রথম হরফকে কি বলা হয়? মুদগাম। মনে থাকবে। আর এটাকে বলা হয় মুদগাম ফি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মুদগাম, এটাকে বলা হয় মুদগাম ফি, মানে যার মধ্যে ঢুকাবেন, এটা হচ্ছে মুদগাম ফি। আর মুদগাম মানে যাকে ঢুকাবেন। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা এখানে বিষয় দেখেন, তাহলে 2টা যদি একই রকমের হরফ কি হয়, হরকত বিশিষ্ট হয়, বলেন না? যদি একই রকমের হরফ, এর মুদগামের পূর্বে হরফে যদি হরকত হয়, মুদগামের পূর্বের হরফে যদি, অথবা মাদ্দায়ে জায়দা হয়, কি হয়? মাদ্দায়ে জায়দা। মাদ্দায়ে জায়দা না হলেও মাদ্দা হয়ে বলতে পারবেন, শুধু মাদ্দা মদর হরফ হলে চলবে। তাহলে আবার বলতেছি, যদি 2টা একই রকমের হরফ কি হয়, হরকত বিশিষ্ট হয়, এবং মুদগামের আগের অক্ষর যদি কি হয়, হরকত বিশিষ্ট হয়, অথবা মদের হরফ হয়, অথবা কি হয়, ওই অবস্থার মধ্যে মুদগামের হরকতকে সাকিন করে দিবেন। তাহলে কেন এখানে সাকিন করলাম? কারণ মুদগামের আগের অক্ষর কি আছে, হরকত বিশিষ্ট আছে, তাহলে কি করে দিব? সাকিন করে দিব। এখানে জিমের হরকতটা সাকিন করব কেন? আগের অক্ষরের মধ্যে কি আছে, মদের হরফ আছে। আগের অক্ষরের মধ্যে মদের হরফ আছে না? আপনি আলিফের উপর একটা জবরটা তুলে দিতে পারবেন? পারেন না? পারবেন? পারবেন না। তার মানে আমি সরাসরি কি করে দিব? সাকিন করে দিব। এখন কি করব? দালকে দালের ভিতরে ঢুকাই দিব, জিমকে জিমের ভিতরে ঢুকাই দিব। তো ঢুকাই দেওয়া মানে তাসদিদ করা, তার মানে কি হবে? মাদ্দা। আর এটা হবে
হাজ্জা প্যারা মাঝে শিখা ইয়ে আছে হাজ্জা জি কই এখানে এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো ওই এই আগেও প্রশ্নটা করা হয়েছিল দুইটা সাকিন কখন জায়েজ দুইটা সাকিন কখন জায়েজ নাই উনি বলতে হাজ যেখানে দুইটা সাকিন আমরা একসাথে পড়তেছি আলিফ সাকিন জিমো সাকিন তো এরকম ইজতিমাই সাকিন আইন কখন জায়েজ নাই এটা আমরা আলাদা করে একটা পার্টের মধ্যে পড়বো এখানে নাই এটা আমরা আলাদা করে পার্টে শিখবো আর কি দেখেন এরপরের মধ্যে তারপর কায়দাটা বুঝছেন সবাই বুঝছেন আচ্ছা এবার আমরা আলোচনা করব 2 নাম্বার কায়দা 3 নাম্বার কায়দা অর্থাৎ আমাদের খেয়াল 2 নাম্বার এখানে কয় নাম্বার 3 নাম্বার দেখেন ইয়ামদুদু ইয়াযবুবু এগুলো সহজ কায়দা দুইটা একই রকম হরফ আছে কিনা আছে কিনা আছে দুইটাই হরকত যুক্ত কিনা কিন্তু তার পূর্বে কি হরকত আছে কিংবা মদের হরফ আছে আচ্ছা এই অবস্থায় কি করব মুদগাম কোনটা বলেন তো এখানে প্রথম দাল এখানে মুদগাম দেখা যাচ্ছে মুদগামের আগের অক্ষর হরকত নাই মদের হরফও নাই এই অবস্থায় কি করব মুদগামের হরকতটাকে আগের অক্ষর দিয়ে দিব এই অবস্থায় কি করব মুদগামের হরকতটাকে তাহলে এবার আমরা আগের অক্ষরে দিয়ে দিই এখানেও দিয়ে দিই আগের অক্ষরে এখন একদম কত সমস্যা আছে করে দেন তো তাহলে কি হবে ইয়ামুদ্দু এটা কি হবে ইয়াযুব্বু বিষয়টা বুঝে গেছে কায়দা শেষ কথা ক্লিয়ার এরপর আমরা দেখি 4 নাম্বারটা দেখি আমাদের কি আর 3 নাম্বার এখানে 4 নাম্বার এটাও সহজ দেখেন এটা আমরা এখান থেকে সরাসরি পড়ে ফেলে যেহেতু সহজ কায়দা দেখেন কি বলতেছে ऐसे दो हम जिन्स ऐसे दो এমন দুইটা হাম জিন্স মানে কি বলছিলাম একই রকমের ইয়া বলতেছে ইয়া হাম মাখরাজ এখন আসছে আবার হাম মাখরাজ মানে একই মাখরাজ দু হরফ দুইটা হরফ জিনমে সে পহলা হরফ সাকিন যার মধ্যে প্রথম হরফটা কি রে সাকিন তবে গैरे मद्दे তবে এটা কি নয় মদর হরফ নয় ওই অবস্থার মধ্যে তো पहले हरफ को दूसरे में इदगाम कर देना वाजिब है প্রথমটাকে দ্বিতীয়ের মধ্যে ঢুকাই দেওয়া কি ওয়াজিব যেমন দেখেন তো মাদ্দুন মাসদার হেই মাদ্দুন শব্দটা এমনি ইদগাম হতে যাচ্ছে না বলেন না এত লম্বা চূড়া কায়দা মনে না রেখে শব্দটা এমনি কি হতে যাচ্ছে মাদ্দা হতে যাচ্ছে প্রথমটা সাকিন আমরা ইদগাম করার জন্য কি করি প্রথমটাকে যে কোনোভাবে সাকিন করি না অলরেডি সাকিন দিয়ে আছে তো ঢুকাই দিবেন আর কি মাদ্দুন এরপর দেখেন তারপর লিখছে কি ইত্তা কি লিখছে এখন ওই দাল এবং তাকি মাখরাজ কিনা একটু আগে বলছিলাম দাল এবং তাকি মাখরাজ কিনা প্রথমটা সাকিন কিনা তাহলে কাকে ঢুকাই দিব কার মধ্যে তাকে দালের মধ্যে দালকে কারণ প্রথমটা হবে মুদগাম দালকে তার মধ্যে ঢুকাই দিব তাহলে তা কয়টা হবে দুইটা তাহলে উচ্চারণ কি হবে ইত্তা ওই দালটা উচ্চারণ হবে না এখন আপনি বলবেন নজরুল নিচের মধ্যে আবার দালটা আছে কেন এটা সাইলেন্ট ওয়ার্ড দালটা কি পড়বেন কি ইত্তা দাল উচ্চারণ নয় ঈদে তা এরকম নয় ইত্তা তা উচ্চারণ হবে দালের উচ্চারণ দালটা লিখতে আসবে তবে পড়তে আসবে না মানে সাইলেন্ট ওয়ার্ড হিসেবে থাকবে বিষয়টা বুঝে গেছে আচ্ছা অনুভাবে আমরা একটু এই আগে একটা উদাহরণ বলছিলাম দেখেন আবার তু দাল এবং তা আসছে না এগুলো একই রকমের না তবে একই মাখরাজের তাহলে মুদগাম কোনটা দাল সেটার মধ্যে অলরেডি সাকিন আছে কিনা আপনার তার সাকিন করার দরকার নাই ডালকে কোথায় ঢুকে দিবেন ডালকে বলেন না ডালকে তার মধ্যে তার মানে কিরকম লিখবো এ ডালের উপরও সাকিন থাকবে তার উপর তাসদি থাকবে তাহলে পরন্ত এটাকে ডাল বলতে পারবেন ডাল বলতে পারবেন না তাহলে কি পারবেন আবাত্তু যেমন কোরআন শরীফে আবাত্তুম আছে না নাই এক আবাদে তুমি এরকম বলেন আবাত্তুম অনেকে আবার আবাদ তুম বলে দাল একটাকে ওদিকে ধরে রাখে দালকে টোটালি উচ্চারণ করতে পারবেন না আবাত্তুম ঠিক আছে এরপর কায়দা নাম্বার 5 আরেকটা গুরুত্বপূর্ণ কায়দা দেখেন এদিকে রাব্বা ইয়াদুব্বু यानी রাবাবা ইয়াযবুবু তাহলে রাবাবা ইয়াযবুবু কোন বাপ নাসরা ইয়ানসুরু থেকে আমর কেমন আসে উনসুর তাহলে উনসুর ওজনে উযবুব
আচ্ছা দ্বিতীয়বার মধ্যে কেউ সাকিন দেখতেছি না, বলেন না? সাকিনটা কি মূলগতভাবে ছিল নাকি আমরের কারণে হয়েছে? এটাকে বলা হয় আরজি সাকিন। কি সাকিন? মানে যেটা মূলগতভাবে থাকে না, কারো কারণে হয়ে যায়, সেটাকে কি বলা হয়? আরজি। যে কোনো হরকত, মনে করেন একটা হরকত এটা মূলভাবে নাই, অন্য কোনো কারণে আনা হয়েছে, সেটাকে বলা হয় আরজি হরকত। আর যে সাকিনটা মূলের মধ্যে থাকে না, যেমন জাব্বা, এখানে কি বার মধ্যে সাকিন ছিল? জাবাবা ছিল। দ্বিতীয়ের মধ্যে ইয়াদ বুবু, লাস্টের বাটার মধ্যে হরকত ছিল কিনা? কিন্তু এখন যে সাকিনটা হচ্ছে তার এটা কি মূলের মধ্যে ছিল? কারণ আমরটা আসছে মুজারা থেকে, মুজারের মধ্যে তো লাস্টে কি ছিল না? তাহলে এখন যে সাকিনটা হচ্ছে তার মানে এই সাকিনটা কি সাকিন? আরজি সাকিন। এরপর একটা জিনিস খেয়াল করেন, ইয়াদ বুবু, আমি যদি শুরুতে লাম আনি নবী জাহাদ বেলাম করার জন্য, তাহলে কি হবে? লাম ইয়াজবুক। তাহলে এই সাকিনটা কি আরজি কিনা বলেন? আরজি কিনা? কারণ এটা কার কারণে হচ্ছে? লামের কারণে। মূলত এটা ছিল না। আপনারা বুঝতেছেন কথাটা? তাইলে বলবো যদি আরজি কারণে, প্রথমে দেখেন দুইটা একরকম হরফ আছে কিনা, প্রথমে এটা দেখতে হবে দুইটা একরকম বা একই মাখরাজে দুইটা হরফ আছে কিনা, আছে। আচ্ছা এবার দেখেন দুইটা যদি একই রকমের হরফ থাকে, দ্বিতীয় হরফের মধ্যে যদি সাকিনা আরজি থাকে বা জজমে আরজি, আমরা সাকিনা আরজি বলি সহজের জন্য, কি বলি? যদি আবার বলতেছি যদি দুইটা একই রকমের হরফ থাকে, পরেরটার মধ্যে যদি কি থাকে? কি থাকে? সাকিনে আরজি থাকে। কি থাকে? সাকিনে আরজি থাকে। তবে সেটাকে তিনভাবে পড়া যায়। কয়ভাবে? কয়ভাবে? আবার রিপিট করে কাজটা, যদি কোনো শব্দের মধ্যে দুইটা একই রকমের হরফ থাকে এবং দ্বিতীয়টার মধ্যে কি সাকিন থাকে, তবে সেটাকে কয়ভাবে পড়া যায়? তিনভাবে পড়া যায়। ঠিক আছে? যেমন আমরা একটা শব্দ লিখবো, প্রথমে ইয়াম দুদু, মাদাদা ইয়াম দুদু। তাহলে ইয়াম দুদু শুধু যে আমি লাম আনি, লাম ইয়াম দুধ, বিষয়টা বুঝতেছেন না? বুঝতেছেন না আপনারা? তাহলে লাম ইয়াম দুধ, এটা আরজি কারণে সাকিন হয়েছে কিনা? এটাকে কয়েকভাবে পড়া যাবে। বলে কয়ভাবে পড়বো? দেখেন প্রথমে একটা কাজ করতে হবে, এখানে আমরা প্রথমে মুজাফের কায়দা খাটাবো। মুদগাম কোনটা বলেন তো? প্রথম দাল। প্রথম দাল 11 অক্ষর কি আছে? সাকিনটা কি মদের হরফ? সাকিনটা কি মদের হরফ না? তাহলে কি করবো আমরা? প্রথম দালে হরকতে 11 অক্ষর দিয়ে দিই না? দিয়ে দিই কিনা? 2 নম্বর কায়দায় শিখছি আমরা এটা, তাহলে দিয়ে দিলাম। এখন পড়া যায়? পড়া যায়? এ পড়া যাচ্ছে না বিদায় এখন তিনভাবে পড়তে পারবেন। পড়া যাচ্ছে না বিদায় কয়ভাবে? কয়ভাবে? 1 নম্বর হচ্ছে দালকে জাবার দিবেন, শেষের দালকে। এখন কি হয় বলেন? বুঝতেছেন আপনারা? পড়া যাওয়ার জন্য সেটা কি দিবেন? তাহলে কি হবে? লাম ইয়ামুদ্দা। এক পক্ষ বলতেছে জবর দিবেন, এগুলো আমরা পানগঞ্জে পড়ছিলাম। বলো জবর কেন দিবেন? কারণ একটা কায়দা বলছিল, আল ফাতহাতু আহাফুল হারাকাত, হারকাত না হারাকাত, হারা রব জবর হারকাত, ঠিক আছে? আল ফাতহাতু আহাফুল হারাকাত। ওরা বলতেছে যেহেতু ইয়াম দুধ এটা পড়া যাচ্ছে না, শেষেরটাকে জবর দিতে হবে পড়ার জন্য, তো পড়লে কি দিবেন? জবর দিবেন, কারণ জবর হচ্ছে হরকতের মধ্যে সবচেয়ে সহজ। আচ্ছা গেল। তাহলে এরা পড়বে লাম ইয়ামুদ্দা। আচ্ছা আরেক ফরিক, আরেক দল বলতেছে জবর কেন দিবেন? এটার মধ্যে জেদ দেন। পড়তে পারতেছেন না, কি দেন? জেদ দেন। সেই কায়দাটা আমরা শিখেছিলাম। তাদের মতে আস-সাকিনু ইদা হুররিকা বিল কাসরি, ঠিক আছে? অর্থাৎ আস-সাকিনু সাকিন, ইদা হুররিকা যখন সাকিনকে হরকত দেওয়া হয়, হুররিকা মানে বাবে তফিল দেখে না, এটা হুররিকা সুররিফা। হুররিকা যখন হরকত দেওয়া হয়, হুররিকা তখন হরকত দেওয়া হবে বিল কাসরি, কি দ্বারা? অর্থাৎ সাকিনকে যদি কোনো সময় হরকত দেওয়ার প্রয়োজন পড়ে কি দিতে হয়? তো ওরা বলতেছে এটাকে কি দেন? জেদ দেন। তাহলে তারা কি পড়বে এখন? লাম ইয়ামুদ্দি। বিষয়টা বুঝে গেছে? বুঝেন না কিচ্ছু? তারা কি বলবে? আমরা কি পড়বো? জের পড়বো। তাহলে কি পড়বে? লাম ইয়ামুদ্দি। আচ্ছা আরেক দলে বলতেছে মুদগামের, এই দেখেন এখন এটা পড়তে পারতেছি না, তাই না? এটা কি পড়তে পারতেছি? এটা কি আমরা মূলগতভাবে কি পড়তে পারি নাই? পারছিলাম। দালের হরকতটা আগের অক্ষর দেওয়ার কারণে পড়তে পারতেছি না। যে আমার কথাটা বুঝেন নাই? এর আগে কি ছিল? এটা
আপনারা বুঝতেছেন? এর আগে কি ছিল? দালের হরকতটা যখন আগের করে দিলাম এদগাম করার জন্য, তখন আমরা পড়তে পারতেছি না। তো ওরা বলতেছে 3 নম্বর পক্ষ, ওরা হচ্ছে সুবিধা মানে মূলত সমন্বয়কারী এরা। তো এরা বলতেছে, সমন্বয়কারী টিমরা বলতেছে, বলে যেহেতু প্রথম অক্ষর হরকত আগের অক্ষর দেওয়ার কারণে পড়তে অসুবিধা হয়ে যাচ্ছে, তোমার প্রথম অক্ষর হরকত আগের অক্ষর দেওয়ার দরকারও নাই, তুমি লাম ইয়াম দুদি পড়ো, মানে এখানে কোনো তালিল করার দরকার নেই। তাহলে কয় পক্ষে গেল এখন? এক পক্ষ বলছে জবরের পার্টি, ওরা সহজতাকে চাই। আর এক পক্ষ বলছে না, আমরা জেরের পার্টি আর সাকিদা হুরিকা, আর বলছে আমরা সমন্বয়কারী, যেহেতু এদের মধ্যে ঝগড়া লাগতেছে আমরা ঝগড়া থেকে বেঁচে থাকি, কোনো তালিল করার দরকার নেই। তারা এখন কি বলতেছে? লাম ইয়ামদুদ, মানে তালিল করার দরকার নাই। তাহলে কয়টা সূরা জায়েজ হয়ে গেল? প্রত্যেকটা এরকম আরজি সাকিন হলে কয় সূরা জায়েজ হবে? কয় সূরা জায়েজ হবে? তো আরজি সাকিন কোথায় হয়? যেমন আমরের মধ্যে, নাহির মধ্যে, নবী জাহাদ বেলামের মধ্যে কি হয়? আরজি সাকিন হয়। এই সাকিনগুলোর কারণে মূলত কয় সূরত পড়া যায়? পড়ে না কয় সূরত? হ্যাঁ, 3 সূরত সাধারণভাবে কয় সূরত? তবে আরেকটা এক্সট্রা সূরত পাবে। কে পাবে? এই লাম ইয়াজবুবে। অর্থাৎ একটা জিনিস দেখেন, ভালো করে বুঝবেন, এদিকে হুজুর, আমি লাম ইয়াজবুব, তাহলে এটার মধ্যে দ্বিতীয় সাকিনটা হয়েছে আরজি কিনা? আরজি কিনা? তাহলে এটাকে যদি তালিল করতে চাই, প্রথম বায়ের হরকত কোথায় দিব? বলেন না, তার পূর্বে দিব। এখন পড়া যাচ্ছে? পড়া যাচ্ছে? তো পড়া না গেলে কি বলছিলাম? একদল কি বলছিল? জবর দেন। তাহলে কি পড়বে তারা? কি পড়বে? আরেক দল বলছিল জেদ দেন। তাহলে কি পড়বে? লাম ইয়াজুব্বি। আচ্ছা, আরেক দল কি বলছিল? এর আগে বলছিলাম, বলছে যেহেতু সমন্বয়কারী ওরাই বলতেছে যেহেতু জামিলায় পড়ছেন কোনো তালিল করা দরকার নাই, তাহলে তারা কি পড়বে? লাম, শুরুটা লাম ইয়াজবুব। ৭৭ নম্বর এখানে আবার একটা দল আসছে। কে আসছে? দল আসছে। এই দলে বলতেছে তোমরা জবরে কেন দিচ্ছ, জেরো কেন দিচ্ছ? বলে পেশ দাও। বল আবার পেশ কেন? আচ্ছা, এ বার মধ্যে প্রথমে কি ছিল? কি ছিল বলেন না? এ বাটার প্রতিবেশী এ বা না? বলেন না, এই বাটার প্রতিবেশী এ বা না? তো এই প্রতিবেশীর হক আপনি কেড়ে নিছেন কোটার মাধ্যমে, ওইদিকে দিয়ে এই প্রতিবেশীর হক তুলে নিছেন না আপনি? বলেন না, এই প্রতিবেশীর হক তুলে নিছেন না? তো এ বলতেছে আমার প্রতিবেশীর হক যেহেতু পেশ একটা তুলে নিছে, আমি তার স্মরণে নিজে পেশ হয়ে যাই। এরাবে মুজাওয়ারি বলা হয় এটাকে। কি বলা হয়? এরাবে মুজাওয়ারি, মানে তার প্রতিবেশী যে এরাব গ্রহণ করছে সেও একই এরাব গ্রহণ করবে, এটাকে কি বলা হয়? এরাবে মুজাওয়ার। তার মুজাওয়ারকে, মুজাওয়ার মানে প্রতিবেশী, তাজাউর, ঠিক আছে? অর্থাৎ যারা প্রতিবেশী রয়েছে প্রতিবেশীর দিকে দেখে, তার প্রতিবেশী কি ছিল? বা ছিল, বার উপরে কি ছিল? হরকত পেশ ছিল। তো সে বলতেছে আমার প্রতিবেশীর মধ্যে যদি পেশ ছিল আমি কি গ্রহণ করি? পেশ গ্রহণ করি। এই জন্য এখানে কয় হরকত? এখানে কয় হরকত? কিন্তু এখানের মধ্যে কি 4 হরকতের কোনো সুযোগ আছে? এখানে আছে না? আছে কি? কয় সূরত? এখানেও 4 সূরত হবে। তো কারণ কি? ওই এখানে দালকে যখন আমি এর আগে দিয়ে দিব, তাহলে দালের মধ্যে কি ছিল? পেশ ছিল না? এটাও কি গ্রহণ করতে পারবে? পেশ। তাহলে আমি এই যে 2টা শব্দ লিখলাম, ইয়াদুব্বু এবং কি, এই একটা হচ্ছে লাম ইয়াজবুব, আরটা হচ্ছে লাম ইয়ামদুদ। তাহলে লাম ইয়াজবুবকে 4 ভাবে বলা যাবে, লাম ইয়াজবুব, লাম ইয়াজুব্বা, লাম ইয়াজুব্বি, লাম ইয়াজুব্বু। অনুভাবে লাম ইয়ামদুদ, লাম ইয়ামুদ্দা, লাম ইয়ামুদ্দি, লাম ইয়ামুদ্দু। এবার দেখেন 3টা পড়তে পারবেন কোথায়? যেমন আমরা একটা শব্দ লিখে কি লেখা যায়? কি লিখবো? হ্যাঁ, ফাররা ইয়াফিররু। দেখেন ফাররা ইয়াফিররু হলে বাবে ধরাবা, তার মানে ফারর, রেসপন্স করেন না, ইয়াফরিরু। আরে দেখেন এখানে আমি যখন লাম আনলাম তাহলে কি হলো? লাম ইয়াফরির। এখন 2টা র দেখা যাচ্ছে কিনা? দ্বিতীয় রর মধ্যে সাকিন কিনা? রেসপন্স করেন না, সাকিন কিনা? তাহলে এখানে সাকিন আর জি না? তাহলে এখানে কয় সূরত পড়া যাবে? প্রথমে 3 সূরত। আমরা প্রথমটা পড়ে ফেলি, লাম ইয়াফরি, সমন্বয়কারী এটা। এরা কোনো তালি করার দরকার নেই, বেজালে পড়বেন, এই জন্য লাম ইয়াফরির। 2 নম্বর বলতেছে আমরা বেজালে পড়তে চাই, আমরা ফার উপর জেডটা দিয়ে দিই, আগের হরকতটা আর কি ফার নিচে দিয়ে দিলাম। তাহলে এখন কি হইলো? পড়া যাচ্ছে না। তো ওরা বলতেছে লাস্টের মধ্যে কি দিবেন? তাহলে কি হয়? ইয়াফির র আহাফুল হরকত হিসেবে, আর যার মধ্যে আস্তাকিন হুরিকা বিল কসর হিসেবে কি পড়বেন? ইয়াফিররি। আরেকজন বলতেছে মুজাওয়ারি, তো মুজাওয়ারি পড়লেও কি?
ইয়াফিরি, কারণ রর মধ্যে কি ছিল? তাহলে এখানে কয়টা সুরত জায়েজ হচ্ছে? মাত্র 3টা। যেখানে পেশ হবে আগের মধ্যে সেখানে 4টা সুরত, আর পেশ না থাকলে কয় সুরত? 3 সুরত। বিষয়টা বুঝে গেছে? এরকমই থাকবে। আপনারা আপাতত কায়দা 5 পদে শিখে আসবেন।